পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের বিনিময়ে বলেছেন যে এর বিনিময়ে আল্লাহ তাআলা হিসাব করে দিবেন না, হিসাব ছাড়া দিবেন। আমরা যেটাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা বলি, কাউকে আপনি কোনো চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন, সেটা কত বড় হতে পারে, কিন্তু কাউকে যদি আপনি ব্ল্যাঙ্ক চেক দেন, এটা হয় সবচেয়ে বড় দেওয়া, এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দানের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত, কাউকে 1 থেকে 10 গুণ পর্যন্ত, ইখলাসের উপরে, দান এবং নেক আমলের উপর ভিত্তি করে নেক আমলের সওয়াবকে আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন। একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তাআলা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া। আর বলাই বাহুল্য, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই, যে এর চাইতে দুরূহ, এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না। কারণ আমি যত নেক আমল করেছি, এর ভিতরে বহু ত্রুটি রয়েছে, বহু বিচ্যুতি রয়েছে। আমি আল্লাহর কাছে বহু ইস্তিগফার করেছি, কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না। এজন্য আল্লাহর কাছে একজন ঈমানদারের চাওয়া হবে, আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই, যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে। আমরা সবাই চাই কি চাই না? একটা আমল করতে হবে, বলবো সে আমলটার নাম হলো সবর। সে আমলটার নাম কি ভাই? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না, বলবেন বিনা হিসাবে। এই সবরের আমলটা বলতে যত সহজ, 3 বর্ণে বলে ফেললাম সবর, এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না। সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও 2, 4, 10, 20 মিনিট কথা বলতে পারবেন, কিন্তু যখন মাথাটা গরম হয়ে যায়, যখন রাগ উঠে যায়, যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা, তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার। আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন, টুপিওয়ালা মুসলমান পাবেন, জুব্বাওয়ালা মুসলমান পাবেন, তাসবিহওয়ালা মুসলমান পাবেন, কোরআন তেলাওয়াত করেনওয়ালা মুসলমান পাবেন, নফল নামাজ পড়নেওয়ালা মুসলমান পাবেন, কিন্তু সবরওয়ালা মুসলমান খুব কম পাবেন। দেখবেন যে হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, নামাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাথা যখন গরম হয়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন সাহেবের আর আসল রূপ থাকে না। ঠিক না ঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয়, এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে, তার মুখ দিয়ে কি বাহির হয় না হয়, সে কি আছাড় পিছাড় ভাঙচুর করে নাকি ধৈর্য ধারণ করে, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই, এটা দিয়েছেন স্ত্রীর হাতে। স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন। বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ, এটা আমরা সবাই পারি, কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে। আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে। এজন্য ভাইরা আমার, আমাদের সবর করতে হবে।